নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সকাল 10টা। আমি, শ্বশুরমশাই আর ছেলে আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ যাব আমাদের এখানের খুব জাগ্রত কান্তরনাথের মন্দিরে পুজো দিতে। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আমাদের বাড়ি থেকে মন্দির 20 মিনিটের রাস্তা। রাস্তার দুপাশে দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে ক্ষেতগুলো। চলে এসেছি, ওই যে বড় স্কুলটা দেখছেন, এটা হচ্ছে কান্তরের হাই স্কুল। এখান থেকে একদম সামনে কান্তরনাথের মন্দির। একদিন হলো কান্তরনাথের মন্দিরে পুজো দিতে আসা হয়নি। যখন কোনো অনুষ্ঠান বা শুভ কাজ থাকে, ঘরে কোনো বড় কাজ হয়, তখনই মন্দিরে আসি পুজো দিতে। এই যে বড় গেটটা দেখছেন, এটাই হচ্ছে মন্দিরের গেট। চলে এসেছি, ওই যে দূরে দেখছেন, ওটা বাবা কান্তরনাথের মন্দির। মন্দিরের আটচালাতে বসে একজন ব্রাহ্মণ চিনি মিষ্টি চাঁদমালা ফুল এসব কিছু বিক্রি করেন। এটাই হচ্ছে এখানকার মন্দিরের প্রসাদী। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ছেলেকে বললাম তুই এখানটাতে দাঁড়া, কিছু ফটো তুলে দি। তারপর চারিদিকে যে স্তূপের মতো ঢাকা দেওয়া আছে, এখানে কিছুদিন আগে কান্তরে গাজনের মেলা হয়েছিল। এখানে খুব বড় করে মেলা বসে। মেলার দোকানেরই কিছু জিনিস এখানে ঢাকা দিয়ে রাখা আছে। আর এটা হচ্ছে মন্দিরের পিছনের দিক। দাঁড়ান, একটু দূরে গিয়ে পুরো মন্দিরটা আপনাদেরকে ভালোভাবে দেখাই। দূর দূর থেকে গাজনের সময় ভক্তরা আসেন এখানে বাবার চরণে ভক্তা হতে। এখানে যে স্কুলটা দেখলেন, ওই স্কুলটাতে ভক্তরা থাকেন। পর বাবার মাথায় যে দুধ বা জল ঢালা হয়, সেটা মগরা দিয়ে পড়লে ছোট বাচ্চাদেরকে মাথায় ছিটিয়ে দিতে হয়। ওই জন্য ছেলেকেও একটু ছিটিয়ে দিলাম। এটা হচ্ছে বাবার মন্দিরের ভেতরটা, আর এখানে বাবা স্বয়ং বিরাজমান। ওই যে দূরে যে মন্দিরটা দেখছেন, ওটা মা চণ্ডীর মন্দির। আগে ওই মা চণ্ডীর মন্দিরে পুজো দিতে হয়, তারপর বাবার থানে পুজো দিতে হয়। মন্দিরের সামনে স্বয়ং মহাদেব আছেন আর নন্দী মহারাজ। মেলাতে যে বাচ্চাদের ট্রেন হয়, সেই ট্রেনের কিছু জিনিস এখনো এখানে রাখা আছে। আমরা বেরিয়ে পড়েছি, এরপর বাড়ি ফিরি। আমরা চলে এসেছি আমাদের বাজার আমলাশুলিতে। ছেলে এখানে একটা মিষ্টি দই নিয়েছে। তারপর আমি এসেছি এখানে ব্যাংকে কিছু কাজ ছিল। কালকে ইলেকশনের জন্য আজকে ব্যাংক খোলা আছে, কিন্তু কোনো কাজ হলো না। তারপর আমরা এখন বাড়ি ফিরছি। যেখানটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের আমলাশুলি বাজার। এখানটায় আমাদের বাজার। কোনো কিছু প্রয়োজন হলে আমাদের আমলাশুলিতে আসতে হয়। এখানে সমস্ত কিছু পাওয়া যায়। যদি এখানে কোনো কিছু জিনিস পাওয়া না যায়, তাহলে আমাদেরকে হোমগড় যেতে হয়, না হলে গড়বেতা যেতে হয়। আমাদের এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত নয়। হোমগড় বলুন কিংবা গড়বেতা বলুন, গ্রামীণ হসপিটাল ছাড়া সেরকম কোনো হসপিটাল নেই। আমাদের বড় কোনো বিপদ হলে বাঁকুড়া যেতে হয়, না হলে বিষ্ণুপুর যেতে হয়। আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি। আপনারা অনেকেই হয়তো দেখে বুঝতে পারছেন, এটা আমাদের গ্রাম। আর আজকে প্রচুর কড়া রোদ দিয়েছে, আর প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে বাঁধে উঠবেন। আমাদের গ্রামের খুব বড় একটা বাঁধ আছে। আপনাদেরকে নিয়ে যাব একদিন বাঁধে ঘোরাতে। ওকে ফুল দিতে হবে। ও বলছে আমি নেবো চিনি চাঁদমালা। হ্যাঁ দে, বাবা বলে তুই খেয়ে এসছিস, মা নিক, মা যখন যাবে মন্দিরে পূজায় দে, তখন তুই যাবি। শুধুই রাগ হয়ে যাচ্ছে। পুজো দিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কান্তরনাথের মন্দিরের প্রসাদ, চিনি মিষ্টি, ঠাকুরের ধাগা আর ফুল বেলপাতা। ছেলেকে বললাম বই নিয়ে বসতে, এসে এখন বসেছে তার দাদাকে পড়াতে। ডলফিন
ই ই আর দিয়া। তুই তাহলে তুই পড়াবে কি করে? কোথায় পড়াচ্ছিলি? দুপুরের মেনুতে হয়েছে কুঁদরি আলু পোস্ত আর চিকেন। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি ছাদে জামা কাপড় তুলতে, তাই ভাবলাম আপনাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু গরমও আছে প্রচুর পরিমাণে। আমাদের বাড়ির পাশের বাড়িতে ওনাদের একটা আম গাছ আছে, গাছটায় এত আম ধরেছে আমাদের ছাদের থেকে আম পাড়া যাবে এত সামনে। ছেলে যেদিন থেকে এসেছে সেই দিন থেকে আম পাড়ার জন্য পরেশান হয়ে আছে। আমি ওকে বুঝিয়ে রেখেছি লোকের গাছে আম পাড়তে নেই, না বলে আম পাড়লে চুরি করা হয়। তারপর আমি শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ওদের গাছে আম আছে পারবো? শাশুড়ি মা তখন বললেন আমগুলো ভীষণ টক, খাওয়ারও অযোগ্য। শ্বশুর মশাই কোথা থেকে এতগুলো আম পেড়ে নিয়ে এসছেন। শাশুড়ি মা বললেন এগুলো দিয়ে আম আচার তো হবে না, আমের জেলি বানাবো। ওই জন্য আমগুলো দুজনে মিলে ছুলে ধুয়ে নিলাম। তারপর এখানে শাশুড়ি মা বসে পড়েছেন আমগুলো গ্রেট করতে, মেয়েদিকে বসে পড়েছি মিট কেস পরিষ্কার করতে। ভাইকে বলে দুজনে মিলে মিট কেসটাকে মাটির বাড়ি থেকে রান্নাঘরের এখানটাতে নিয়ে আসলাম। এখানটাতে অনেক গরম, খাবার বানাতে প্রচুর অসুবিধা হয়। আর মিট কেসটাও অনেক দিন হলো করানো হয়েছে, পরিষ্কার করা হয়নি। শাশুড়ি মা যখন বড় অপারেশন হয়েছিলেন তখন ডাক্তার বলে দিয়েছিলেন বসে রান্না করা যাবে না, ওই জন্যই মিট কেসটা বানানো হয়েছিল প্রায় 4 বছর আগে। তো তখন থেকে মিট কেসটা একবারও পরিষ্কার করা হয়নি, ওই জন্য আমি তারের চিবড়া সার্ফ নিয়ে বসে পড়েছি মিট কেসটাকে পরিষ্কার করার জন্য। মিট কেসটার উপরে গ্যাসটা রেখে রান্না করতে, ওই জন্য বেশি নোংরা হয়েছে। অনেক ঘষা মাজা করার পর মিট কেসটাকে একদম নতুনের মতন করতে পেরেছি। আমার রুমের পাশে যে বারান্দাটা আছে ওখানে মিট কেসটা রাখা হয়েছিল। দেওয়ালটার অবস্থা দেখছেন, রান্না করে করে দেওয়ালের রংগুলো চটে গেছে। রান্নাঘরের এখানটাতে মিট কেসটা রাখা হয়েছে। আম জেলি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা আমটাকে ভালোভাবে ভেজে নিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম জেলি। আমাদের এতটা পরিমাণ আমের জেলি হয়েছে। এত কিছু কাজ করার পর প্রচুর গরম লাগছিল, ভালো লাগছিল না, ওই জন্য এখন আবার এসেছি ছাদে। চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, আর খুব জোরে হাওয়া দিচ্ছে। ছাদে এসে যেন মনে হলো প্রাণটা জোড়ালো। আমাদের এই দিকটাতে জঙ্গল আর সামনে বড় বাঁধ আছে, বিকেল বেলায় খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দেয়। ছাদে এলে গাছের আমগুলো যেন মনে হয় আমাকে টানে, আর খুব ইচ্ছা করে আম পাড়তে, কিন্তু ওই যে ছেলেকে বুঝিয়েছি অন্যের গাছে না বলে হাত দিতে নেই, ওই জন্য পারছি না। আমাকে মানা করার পর আমি যদি আম পাড়ি খুব খারাপ হবে, ওই জন্য আমিও আম পাড়ছি না। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।